যখন দেখছি একের পর এক যুদ্ধ বিগ্রহ গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তরে ছড়িয়ে পড়ছে, চতুর্দিকে যখন যুদ্ধের দামামা বাজছে, মানুষ যখন কৌতূহলী হয়ে উঠছে, ভীত সন্ত্রস্ত হয়ে উঠছে, মানুষ যখন আতঙ্কিত হয়ে উঠছে, এরকম একটি সময় এসেও যার কথা আমাদের সবচেয়ে বেশি স্মরণ হয় তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আজকের পৃথিবীতে মানুষ নিজেদেরকে সবচেয়ে সভ্য মনে করে। আজকের পৃথিবীতে বসবাসরত মানুষেরা নিজেদেরকে সবচাইতে অধিকার সচেতন, মানবাধিকার সচেতন। আজকের পৃথিবীতে মানুষ নিজেদেরকে সবচেয়ে বেশি পরিবেশ সচেতন, সবচেয়ে বেশি মানবিক পৃথিবী মনে করে। বাস্তবে কি তাই? আজকের পৃথিবীতে মানবতার আড়ালে আমাদের যে বাস্তব রূপ আছে, আমাদের যে আসল চেহারা আছে, আজকের পৃথিবীর যে প্রকৃত রূপ এবং আসল চিত্র আছে, সেটাকে সত্যিকার অর্থে এবং যথাযথভাবে উপস্থাপন করার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসকে এবং এইরকম পরিস্থিতিতে তার জীবন দর্শনকে, তার জীবন সাধনাকে, তার কর্মপদ্ধতিকে পাশাপাশি রেখে তুলনা করা এবং মূল্যায়ন করা, এটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্য থেকে একটা। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীতে আগমন করেছিলেন, এখনকার চাইতে তখনকার মানুষের মধ্যে যুদ্ধ বিগ্রহের প্রবণতা কোনো ক্রমে কম ছিল না। অবশ্য এখনকার যুদ্ধ যেরকম গণবিধ্বংসী, এখনকার যুদ্ধগুলো যেরকম সর্বগ্রাসী, তার সময়কার যুদ্ধগুলো সেরকম গণবিধ্বংসী এবং এতটা সর্বগ্রাসী ছিল না। তবে যুদ্ধ বিগ্রহ পরিমাণে, আকারে, সংখ্যায় যদি আমরা বিচার করি তাহলে আজকের চাইতে তখন কম ছিল না, বরং পরিমাণে অনেক বেশি ছিল। সেই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ভূমিকা ছিল, তার কি পদক্ষেপ ছিল, তার কি স্ট্র্যাটেজি বা উদ্যোগ ছিল এবং তার কি সুফল পৃথিবী বা বিশ্ববাসী পেয়েছে, আজ তথাকথিত মানবতাবাদী বিশ্বের মোড়লদের আসল রূপ, আসল চেহারা, প্রকৃত চিত্র কি, এই দুইটা বোঝা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেকগুলো যুদ্ধ, অনেকগুলো অভিযান তিনি নেতৃত্ব দিয়ে পরিচালনা করেছেন। আবার অনেকগুলো যুদ্ধ, অনেকগুলো অভিযানে তিনি নিজে সরাসরি নেতৃত্ব দেননি, অংশগ্রহণ করেননি, অন্য সাহাবীদেরকে পাঠিয়েছেন। তিনি সরাসরি যে সমস্ত যুদ্ধে, যে সমস্ত অভিযানে অংশগ্রহণ করেছেন, সেগুলোর সংখ্যা হলো 27টি। এই 27টি যুদ্ধ বা অভিযান যেগুলোতে তিনি শরীক হয়েছেন, অংশগ্রহণ করেছেন, তার অনেকগুলোতে কোনো প্রকার রক্তপাত হয়নি, শত্রুর মুখোমুখি হতে হয়নি, বাট অভিযান পরিচালনা করা হয়েছে। সর্বসাকল্যে এই 27টি যুদ্ধের সবগুলো যুদ্ধের চিত্রকে যদি আমরা সামনে রাখি, আমরা দেখতে পাবো এই সব যুদ্ধেও তিনি মূলত অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, পরিচালনা করেছেন আত্মরক্ষার প্রয়োজনে, অথবা কোনো প্রকার আগ্রাসী আক্রমণকে থামিয়ে দেওয়ার প্রয়োজনে, জুলুমকে প্রতিহত করার প্রয়োজনে। ইতিহাসবিদদের অনেকের মতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতগুলো যুদ্ধ হয়েছে, তিনি যতগুলো যুদ্ধ করেছেন, তার সবগুলো যুদ্ধই ছিল প্রতিরক্ষামূলক। যেই সব যুদ্ধগুলোকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আক্রমণাত্মক মনে হয়, সেদে গিয়ে যুদ্ধ করা, আগে থেকে যুদ্ধ শুরু করা, এরকমটি মনে হয় যেসব যুদ্ধগুলোতে, সেগুলো একটু গভীরে পর্যবেক্ষণ করলে, পর্যালোচনা করলে দেখা যায় যে সেগুলো মূলত প্রতিহতমূলকই ছিল। যেমন বদর যুদ্ধের কথা বলতে পারি আমরা। বদর যুদ্ধে মুসলিমরাই আগে বদরের প্রাঙ্গণে, বদর প্রান্তরে গিয়েছেন মদিনা থেকে, সন্দেহ নাই, এটা সত্য যে মুসলমানরাই আগে সেখানে গিয়েছেন। কিন্তু মুসলমানরা যুদ্ধের জন্য সেখানে যাননি। মুসলমানরা সেখানে গিয়েছেন, মক্কার মুশরিকরা তাদের যে সমস্ত সম্পদ কুক্ষিগত করে রেখেছিল, হিজরতের সময় তাদেরকে যে সমস্ত সম্পদ নিয়ে যেতে দেয়নি, সেই সমস্ত সম্পদগুলো তারা সিরিয়া থেকে যখন মক্কা যাচ্ছিল, সেগুলো তাদের কাছ থেকে পুনরুদ্ধার করবার জন্য গিয়েছে। কিন্তু ঘটনাচক্রে সেখানে যুদ্ধ করতে হয়েছে মুসলিমদেরকে, বাট মুসলিমরা সেখানে যুদ্ধের জন্য অগ্রসর হয়ে যাননি। এইভাবে পর্যালোচনা করলে দেখা যায় অনেক ইতিহাসবিদদেরই বক্তব্য এবং মন্তব্য হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যুদ্ধগুলো ছিল সব প্রতিরক্ষামূলক, প্রতিহতমূলক, শত্রুপক্ষের আক্রমণকে ঠেকাবার জন্য, আত্মরক্ষার জন্য তিনি যুদ্ধ করেছেন। অবশ্য অনেক ইতিহাসবিদদের মতে কিছু কিছু যুদ্ধ ছিল তার ইখদামি যুদ্ধ, আক্রমণাত্মক যুদ্ধ, আগবেড়ে যুদ্ধ, কিন্তু সেগুলোরও প্রত্যেকটা যুদ্ধের প্রেক্ষাপট পর্যালোচনা করলে দেখা যায়
যে কোনো শত্রুপক্ষ